রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবে তার দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জার গোত্রে অবতরণ করেন, তখন সেখানে গিয়ে উপস্থিত হলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম আবদুল্লাহ বিন সালাম এর কাছে। তিনি ছিলেন বনু কায়নুকা ইহুদি গোত্রে অন্তর্ভুক্ত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর নবী ব্যতীত কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। সব প্রশ্নের সঠিক জবাব পেয়ে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিলেন এই বলে যে, ইন্নাল ইয়াহুদা কওমুন বাইতুন ইন আলিমু বি ইসলামি ক্বাবলা আন তাসালাহুম বাহাতুনি ইন্দাকা। ইহুদিরা হলো মিথ্যা অপবাদ দানকারী এক ঘৃণিত সম্প্রদায়। আপনি তাদেরকে জিজ্ঞেস করার আগেই যদি তারা আমার ইসলাম গ্রহণ করার বিষয়টি জেনে ফেলে, তাহলে তারা আপনার নিকটে আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দিবে। তখন তিনি আবদুল্লাহকে পাশেই আত্মগোপন করতে বলে ইহুদিদেরকে ডেকে পাঠালেন। তারা এলে তিনি তাদের নিকটে আবদুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করলেন। জবাবে তারা বলল, সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা খয়রুনা ওয়াবনু খয়রিনা। আমাদের নেতা এবং আমাদের নেতার পুত্র, আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি এবং আমাদের শ্রেষ্ঠ ব্যক্তির পুত্র। অন্য বর্ণনা এসেছে ওয়া আলামুনা ওয়াবনু আলামিনা, আমাদের মধ্যে সেরা জ্ঞানী ও সেরা জ্ঞানীর পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফরাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ। আচ্ছা, যদি আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়? জবাবে তারা দুবার বা তিনবার বলল, আ'আযাহুল্লাহু মিন যালিকা, আল্লাহ তাকে এ থেকে রক্ষা করুন, নাউযুবিল্লাহ। অতঃপর আবদুল্লাহ বিন সালাম গোপন স্থান থেকে বেরিয়ে এসে উচ্চ কণ্ঠে কালিমা শাহাদাত পাঠ করলেন। এটা শোনা মাত্র ইহুদিরা বলে উঠল, শাররুনা ওয়াবনু শাররিনা, আমাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ও নিকৃষ্ট ব্যক্তির পুত্র। আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তখন তাদেরকে বললেন, ইয়া মাশারাল ইয়াহুদাত্তাকুল্লাহা ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, হে ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ইন্নাকুম লাতা'লামুনা আন্নাহু রাসূলুল্লাহি ওয়া আন্নাহু জাআকা বিল হক, তোমরা ভালোভাবেই জানো যে ইনি আল্লাহর রাসূল এবং ইনি সত্য সহ আগমন করেছেন। সুবহানাল্লাহ। জবাবে তারা বলল, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। বলা বাহুল্য, এটাই ছিল ইহুদিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম তিক্ত অভিজ্ঞতা, যা তিনি মদিনায় পদার্পণের শুরুতেই অর্জন করেন। আজকেও ইহুদি নাসারাদের উক্ত বদ স্বভাব অব্যাহত আছে। তাদের মিডিয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিরুদ্ধে সর্বদা লাগামহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেদিন যেমন মদিনার মুনাফিকরা ইহুদিদের দোসর ছিল, আজও তেমনি মুসলিম নামধারী বস্তুবাদীরা তাদের দোসর হিসেবে কাজ করছে।